তুমি যখন আসলে এফডিসিতে তখন তুমি মালা দিলা কেন? তুমি স্টেট বলতে আমি মানি না, আমি আসবো না। তুমি আসলা কেন? তুমি আসতো না। তুমি ওখানে ঘরে বসেই তুমি বলতা যে এই ইলেকশন আমি মানি না। হচ্ছে আজকের দিনটা যে এত বড় একটা ইলেকশন হয়েছে, আমিও দাঁড়িয়েছিলাম, স্বতন্ত্র থেকে আমিও দাঁড়িয়েছিলাম। যেহেতু দীপজল ভাই পাশ করে এসছে, পাশ করে আসার পরেও এইরকম একটা ডিসিশন নেওয়া আমি মনে করি এটা ঠিক না, এটা অন্যায় হয়েছে। কারণ দীপজল তো ভাই তো এমনি আসেনি, কি সে তো পাশ করে এসছে। আর আপনাকে নিপুণ, তোমাকে আমি বলছি, আমি একজন সিনিয়র পার্সন হয়ে, যে তুমি যখন আসলে এফডিসিতে তখন তুমি মালা দিলা কেন? গলায় তুমি মালা দিলে কেন? তুমি স্টেট বলতে আমি মানি না, আমি আসবো না। তুমি আসলা কেন? তুমি আসতো না। তুমি ওখানে ঘরে বসেই তুমি বলতা যে এই ইলেকশন আমি মানি না। বলবো না যে একটা শিল্পী সমিতি, আমরা আর্টিস্ট, আমাদের হচ্ছে সম্মান আছে। আমরা তো ওই করি না, আমরা যে এইসব কথা বলবে কেন? এটা অন্যায়। যাই হোক, এটা অন্যায়। আর দীপজল ভাইকে নিয়ে এরকম একটা ডিসিশন না, এটা অনেক বিরাট অন্যায়। কারণ সে দীপজল ভাইকে দিয়ে সে ইন্ডাস্ট্রি চিনেছে, এই দীপজল ভাই তাকে ইন্ডাস্ট্রিতে এনেছে, তাই না? যদিও ছবিটা রিলিজ হয়নি, কিন্তু দীপজল ভাই তো এনেছে না। তুমি কেন আসলা এফডিসিতে? তুমি আসতা না। তোমাকে ফুলের মালা দিয়েছে, তুমি তাদেরকে ফুলের মালা পরিয়েছো, তুমি পড়তা না। তুমি স্টেট বলবা আমি মানি না, আমি মানি না বলে তুমি চলে যেতা আমেরিকা। আজকে মিটিং হচ্ছে, মিটিং এর পর হয়তো সিদ্ধান্ত আসতে পারে নিপুণের সদস্যপদ বাতিল। এটা নিয়ে আপনি কি বলবেন? আমার যারা গুণীমানী ব্যক্তি আছে তারা এই ডিসিশনটা নেবেন, আমি এটা আমি বলতে পারছি না কি করবে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসলে আপনাদের এখন কি করণীয় বা আপনারা কি করতে চান? আমাদের দাবি এটাই যে দীপজল ভাই থাকবে, দীপজল ভাই পাশ করে এসছে, দীপজল ভাইকে আমরা চাই। যেহেতু আদালতের একটা নির্দেশ আছে, আদালতকে আমরা সম্মান করি, আমি জানি যে আদালতকে আমরা সম্মান করি, যে ভালো করবে। যেহেতু জায়েদ খানও ইসিআরটিতে বসতে পারে, ঠিক আছে, জায়েদ খানেরটা আপনারা কি মনে করেন যদি দীপজল ভাইয়ের সাথে যদি আপনি জায়েদ খানের তুলনা করেন সেটা আলাদা সাবজেক্ট। জায়েদ ভাই যেমন বসতে, দীপজল ভাইও যদি না বসতে পারে সেই ক্ষেত্রে আপনাদের আমরা পদত্যাগ করে ফেলবো। স্টেট কেন করবো না? 30 বছর ধরে এই ফিল্ম জগতে, এটা কি নাটক নিয়ে বসছি নাকি আমরা? এটা তো আমরা নাটক নিয়ে বসি নিকা, এটা আমরা নাটক। কিছু হলে কেস দিয়ে দিবে, কিছু হলে মামলা দিয়ে দিবে। আমাকে কিছুদিন আগে তাদের পিকনিকে গিয়ে একটা চেয়ার খেলা নিয়ে মামলা হয়ে গেছে। তাই এটা কি ধরনের কথাবার্তা? আমাদের শিল্পী বলে কি আমাদের সম্মান নাই? আমাদের মান-ইজ্জত নাই? একটা কিছু হলে মামলা দিয়ে দিবে, এটা কোনো কথা হলো? এই ইন্ডাস্ট্রি এমন ছিল না, এমন কোনো ফ্লোর নাই যে আমি কাজ না করছি। প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আমি শুটিং করতাম, এমন ব্যস্ত ছিলাম। এখন দেখেন কি অবস্থা, দীপজল ভাই অসুস্থ মানুষ, এত অসুস্থ মানুষ, সেই লোকটার কি দরকার ছিল এটা করার? বলেন, সে যদি আসে, যারা অসহায় শিল্পীরা আছে তারা তো বাঁচতে পারতো। বলেন, আপনারাই বলেন, আপনারা কি বলতে চান? যারা অসুস্থ আছে, যাদের সংসার, আমরা তো মোটামুটি আল্লাহ আমাদেরকে চালিয়ে নিচ্ছে, আমাদের হাজবেন্ডরা বিদেশ আছে, চলে যাচ্ছি, কিন্তু যারা চলতে পারে না তারা কি করবে? ঠিক আছে, ভালো থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিপুণকে একটা উদ্দেশ্য করে বলবো, আপু তুমি বুঝো, তোমার ব্রেন আছে, তুমি যেটা করবে নিজের বুদ্ধিতে করো, কারো বুদ্ধিতে তুমি চলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।